সজীব বাবা যে তুমি আইছো? আছো কেমন? হ্যাঁ আছি ভালোই। তুমি কেমন আছো? তেমন ভালো নেই। কেন বাবা? আপনি তো সবই জানেন। আচ্ছা বাবা তুমি যে আসছো আমি খুব খুশি হয়েছি। তো বাবা তুমি 2 দিন পরে আমার মেয়ের জামাই হইবা, আমি তোমার শাশুড়ির মধ্যে সিগারেট ধরে আমার সামনে আসছো, এটা কেমন দেখা যায়? মানুষ দেখলে কি বলবো? তুমি আইছেন খুব খুশি হয়েছি। মালা তোরা দুজনে বসে কথা বল, আমি তোদের জন্য জল খাবারের ব্যবস্থা করতেছি। হ্যাঁ কথা বল। কি হয়েছে তোর? সারাক্ষণ চুপচাপ থাকিস? না মা, কিছু না। আমি তোর সৎ মা হইল আপন মায়ের মতো তোরে ভালোবাসি। তোর কিন্তু বুঝতে দেয় নাই কোনোদিন তুই আমার সৎ মেয়ে। আমি কিন্তু সব বুঝি। সজীব রে তোর পছন্দ না? কেন? সজীব তো দেখতে শুনতে সুন্দর, ভালো, তোর বাবার পয়সা আছে, তোরে সুখী রাখবে। আমি তোর ভালো চাই। না মা, আমি তোমার এই কথাটা রাখতে পারি না। কেন রাখতে পারবে না? তুই যদি কাউরে ভালোবেসে থাকিস, সেটা আমি চাই না। আমি চাই তোর সাথে সজীবের বিয়ে হোক। আমার চাওয়ার মূল্যতে দিবি না? আমি তোর মা, ছোটবেলা থেকে তোরা কুলে পিঠে করে মানুষ করছি। তুই সব ভুলে যা, পিছনে কথা সব ভুলে যা, ওই পুলারে তুই ভুলে যা। আমি চাই তুই সজীবরে বিয়ে করবি, এটাই কিন্তু আমার শেষ কথা। না মা, তুমি এমন কথা করো না। দেখ, সজীব আমাদেরকে কত সাহায্য করতেছে সেই খবর তুই রাখস? হ্যাঁ, এই সংসারটা কেমনে চলতেছে সেই খবর আছে তো? সজীবের টাকা দিয়ে সংসার চলতেছে, তোর কাপড় চোপড়, খাওয়া দাওয়া, পুরা সংসারটাই চলতেছে। মা, কে বলছে তারে আমগো টাকা দিতে? কে বলছে? এতদিনে মইরা যাইতে না খায়া কে দিত? তোর বাপটা তো হারাইয়া গেছে কবে থেকেই। তোর আর আমার কোনো খবর রাখতেছে? কই আছে না আছে, না কই গিয়ে কি আরেকটা বিয়া করছে কিনা তোর বাপে? স্বভাব চরিত্র তো ভালো না তোর বাপে। তুমি যাই কও মা, আমি তারে বিয়ে করতে পারি না। দেখ, খুব ভালোই বলে তোদিন তোমারে বোঝাইছি। এখন কিন্তু তুমি আমার আসল রূপটা দেখবা। তুমি ওই পোলারে ভুইলা যাও, এই সজীবরেই তোমারে বিয়া করতে হইব। এইটা কিন্তু আমার শেষ কথা। এরপর যদি কথা অন্যত্র করো, তখন আমার আসল রূপটা তুমি দেখবা। বুঝতে পারতেছো? ও সজীব আসছো? আসো। মালা কই? মালা তো বাসায় নাই, ওর বান্ধবীর বাড়িতে গেছে। আসো ভিতরে আসো, আসো একটু বসো। শোনো, যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করে দাও। নাম তো আসছি, বললাম না তোমার এই উপকারের কথা কোনোদিন ভুলবো না। বাপ পানির উদ্দেশ্য, আমরা না খাই মরতাম তুমি যদি উপকার না করতাম। আমি তোমার কোনো না কোনো ভাবে পোষায় দেবো।
তুমি অত চিন্তা করতেছো কেন? ও তো কথা শুনে না, তাতে কি হয়েছে? তুমি যে আমাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতেছো, তোমার জন্য বাইসে আছে, সেটা আমি বলবো না, আমি তোমাকে পোষায় দেবো। আমি আছি তো। ওর বাবাটা কতদিন নিখোঁজ, তোমার টাকায় দোয়ায় আমরা বাইসে আছি। আমি তো মরে যাইতাম। আমি আছি তো। শোনো, আমার কিন্তু বয়স বেশি না। যত তাড়াতাড়ি সম্ভব কাজটা করে দিবা, কথাটা যেন মনে থাকে। মাসি, টাকা পয়সা তো অনেক দিলাম, কিন্তু কাজের কাম কিন্তু করতেছ না। তোমার যে খাওন ভরণ পোষণ যা দি সব আমি। এই যে গলায় যে মালাটা পরে আছো, আমার টাকা। হ, তো ভুলে যাই নাই, তুমি আসো বলে তো আমরা বাইসে আছি। তাই যদি হবে তাহলে কাজটা করতেছ না কি জন্য? হয়ে যাইব, বাপ নাই তো, ছোট মানুষ, আমি তো সৎ মা, আমি তো বুঝাইতেছি। তুমি আপন মা হও আর সৎ মা হও, এটা দেখার আমার কাম নাই। আমি মালারি বিয়ে করতে চাই, তুমি কেমনে রাজি করবে সেটা তুমি জানো। বুঝাইতাছি তো, তুমি কেন বুঝো না? তোমার জন্য তো আমি কম করতেছি না, আমি তো বইলে জানি তোমার এই উপকারের কথা। তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইব। আমি যে টাকা পয়সা দিই সেটা নেওয়ার সময় তোমার মনে থাকে না? তুমি অত বড় উপকার করতেছো, কেন মনে থাকবে না? সব মনে আছে। মালারে তোমারে আমি উপহার দিমুই। ভুলে যাও না আমি কোন বংশের ছেলে। যদি এবার উল্টা পাল্টা কিছু হয় তাহলে কিন্তু সব শেষ করে দিব। দেওয়া বাজান, তুমি এমন করে কথা কইতেছো কেন? দুদিন পর তো আমি তোমার শাশুড়ি হমু। হ্যাঁ, আমি কইলাম তো এইবার সব ঠিকঠাক আছে, মালা ভিতরে আছে, যাও, সব ঠিকঠাক আছে, তুমি যাও। কথা সত্য? হ্যাঁ, তুমি যাও ভিতরে। বুঝছো কিন্তু? কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? একদম চুপ, কোনো কথা হবে না। আর যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করবে। মালা, 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 ও মা, দরজা খোল। মালা, কিরে? মা, দরজা খোল। মালা, দরজা খোল। কথা বল মা। হায় ভগবান, হায় ভগবান।